নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। আখিরাতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। ভাই মুসলমান, তবে কিয়ামতের দিন নবীজি বললেন, আয়েশা তিনটা জায়গা, তিনটা স্থান এমন আছে, যদি কোনো মুসিবতে পড়ে যাও আমি নবী উদ্ধার করতে পারবো না। তিনটা জায়গার মধ্যে হলো, একটা হলো আমল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারা যদি এক পাল্লাতে নেকিকে রাখবেন, তারা যদি এক পাল্লাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুনাহকে রাখবেন। যার নেকির পাল্লা ভারী জান্নাতের ভিতরে চলে গেল, যার গুনার পাল্লা ভারী জাহান্নামের ভিতরে চলে গেল। আর এমনও কিছু লোক আছে নেকি এবং গুনাহ বরাবর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে আরাফে রাখবেন। আরাফ মানে হলো আইল, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আল্লাহ রাখবেন। আর যার একটা নেকি কমে গেল, সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন ওকে অফার দিবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে একটা তোমার নেকি কমেছে রে বান্দা, যদি তুমি একটা নেকি আনতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে তোমাকে জান্নাতি করে দেব। পাবে রে বান্দা নেকি? আছে কেউ তোমাকে দেওয়ার মতন? এবার লোকটা ভাবা চিন্তা করে বলবেন, আল্লাহ আছে, পাবো জি, আল্লাহ নেকি পাবো। আল্লাহ বলবেন, বান্দা যা, কিয়ামতের দিন আমি অর্ডার দিয়ে দিলাম, যদি তুমি একটা নেকি আনতে পারো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেব। লোকটা কানবে, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরবে। এবার লোকটা কানতে কানতে এবার খুঁজতে লাগবে, কাকে পাবো, কাকে পাবো। নিচে থাক, নিচে রেখে দে, অসুবিধা হবে, নিচে রাখে, আওয়াজের অসুবিধা, নিচে রেখে দে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, যা রে বান্দা যা। দেখবেন সূরা, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সুবহানাল্লাহ ৩০ পারাতে একটা সূরা আছে, সেই সূরাতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এবার লোকটা কিয়ামতের দিন ওরে আল্লাহ কানতে 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 নিজের ভাইকে পেয়ে যাবে। কিয়ামতের দিন ভাইকে চিনতে পারবে, এটা হলো আব্দুল সাত্তার আমার ভাই, এই আব্দুল জব্বার হলো আমার ভাই, সুলেমান হলো আমার ভাই, এই দেখো আব্দুল হাদি আমার ভাই, আব্দুল সামি আমার ভাই। ভাইকে কিন্তু চিনতে পারবে কিয়ামতের দিন। ওই লোকটা কানতে 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 ভাইকে বলবে, ভাই হে, ও আমার দরদিনী ভাই, ও আব্দুল জব্বার আব্দুল সাত্তার ভাই, আমার কিয়ামতের দিন আজকে বড় মুসিবতে পড়ে গেছে, বড় পেরেশানিতে পড়ে গেছে ভাই রে। বলবে, কি পেরেশানি রে ভাই? আল্লাহ বলেন, বান্দারে ওই কিয়ামতের দিন সুবহানাল্লাহ নিজের ভাইকে চিনতে পারবে। আর চিনতে পারার পর ভাইকে বলবে, ভাই রে দুনিয়াতে তুমি আমার জন্য কত কষ্ট করেছিলে, কত আমাকে আদর করেছিলে, আমাকে তুমি কামে কাজে যেতে দাওনি, আমার জন্য তুমি রোদে বাতাসে ঠান্ডাতে কত কাম কাজ করেছিলে, ভাই রে তুমি আমাকে কত সুন্দর সুন্দর জামা কাপড় দিয়েছিলে। ও আমার দরদিনে ভাই, আজকে তোমার হতভাগা ভাই একটা নেকি কমে গেছে, একটা নেকির কারণে আজকে জাহান্নামের আগুনে যেতে হবে। ভাইরে তুমি দয়া করে একটা নেকি গেল আমাকে দিয়ে দাও, একটা নেকি যদি আমাকে দিয়ে দাও আমি আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার ভাইকে যখন এরকম ভাবে গিয়ে তুমি বলবে, তোমার ভাই তোমার কথার কথা শুনবে, শোনা পর তোমার ভাই তোমার কাছ থেকে কথা বলে পালিয়ে যাবে। আরে হতভাগা ভাই, এ হতভাগা মানুষ, তুমি কাকে ভাই বলছো?
তুমি চলে যাও, চলে যাও, আমার কাছ থেকে তুমি সরে যাও। দুনিয়াতে আমার ভাই বলে কোনো মানুষ ছিল না। যেই ভাইয়ের জন্য একটু কিছু হলো না হইলো লিয়ে তো লাঠিবে, কি মনে করে লিয়েছে ও এখনো বেঁচে আছি, এক একটাকে পেটিয়ে ষাট করে দেবো একবারে। সেই ভাই কিয়ামতের দিন কিন্তু চিনহার দিবে না, কানতে কানতে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ বলবেন বান্দা নেকি পালি না, না আল্লাহ পাইনু না। এবার আল্লাহ বলবেন এখন কি করতে হবে? এবার লোকটা কানবে আর বলবে আল্লাহ জি আর একবার তুমি আমাকে চান্স দিয়ে দাও আল্লাহ, আর একটা রাস্তা আছে, নেকি পাবো। বলছেন কে? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। আল্লাহ জি মা আমার আছে, দরদিন মা, মা আমার আছে, মাকে আমি খুঁজবো, মাকে আমি পাবো। কিয়ামতের যদি আমি মাকে পেনি, মা আমাকে নেকি দিবে। কারণ দুনিয়াতে যদি আমার কষ্ট ব্যথা হয়েছে, দুনিয়ার মানুষকে কেউ না দেখতে গেল আমার মা আমাকে দেখেছে। এই জন্য মাওলা আল্লাহ জি আমাকে আর একটা চান্স দিয়ে দাও, আমি মার কাছে যাব, মার কাছে নেকি পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কিয়ামতের দিন খুঁজতে 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 লোকটা নিজের মাকে পেয়ে যাবে। মাকে পেয়ে যাওয়ার পর মাকে লোকটা বলবেন আল্লাহ এই আমার হতভাগা মা, মা গো আমি তোমার হতভাগা সন্তান। মা দুনিয়াতে তুমি আমাকে জন্ম যখন দিয়েছো কত আমার জন্য কষ্ট করেছো মা। মা 5 মাস 7 মাস 8 মাস 9 মাস তোমার পেটে আমি থেকেছি, তোমার চুষে চুষে খেয়েছি। মা মাকে রাতের বেলাতে তুমি নিজে ভিজা কাপড়ে ভিজা জায়গাতে তুমি ঘুমালছো, আরাম করেছো, আমাকে শুকনো জায়গাতে তুমি আরাম দিয়েছো। ও আমার দরদিনী মা, যদি আমাকে জ্বর হয়েছে, আমাকে যদি সর্দি হয়েছে, পায়খানা হয়েছে, আমার জন্য তুমি কত কষ্ট করেছো মা। আমি তোমার হতভাগা সন্তান মা। আজকে একটা নেকি আমার কবে গেছে, একটা নেকির কারণে আমাকে আল্লাহর জাহান্নামের আগুনে পড়তে হবে, একটা নেকির কারণে আমাকে জাহান্নামের আগুনে যেতে হবে। মা তুমি দয়া করে একটা নেকি গোলা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার মা এই কথা বলে তোমার কাছ থেকে পালিয়ে যাবে। এরে হতভাগা সন্তান, কাকে তুমি মা মা বলে ডাকছো? চলে যাও, চলে যাও, সরে যাও। কারণ আমি দুনিয়াতে কোনো মানুষের মা ছিলাম না, আমার দুনিয়াতে বেটা বলে কেউ ছিল না। কেউ আমার বেটা বলে ছিল না খো। তাহলে ভাইও দেখা করলো না, মাও দেখা করলো না। আল্লাহ বলেন এই মতো বেটার কাছে যাবে, বেটাও দেখা করবে না খো। ভাইরা আমার শেষ পর্যন্ত কার কাছে যাবে? সুবহানাল্লাহ, নিজের স্ত্রীর কাছে যাবে। ও সাহেবাতেই আল্লাহ বলেন নিজের বিবির কাছে মানুষ যাবে, যে বিবির জন্য আমরা হালাল হারাম ঠান্ডা গরম রোদ বাতাস কিছু বুঝাবুঝি করি না, সেই বিবির কাছে যাবেন। বিবিকে বলবে বিবি একটা নেকি কমে গেছে, তোমার জন্য দুনিয়াতে কত কষ্ট করেছিলাম, রাত দিন এক করে তোমার জন্য আমি কত দৌলত জোগাড় করেছিলাম, তোমার জন্য তোমাকে সুখে রাখার জন্য কত আমি কষ্ট করেছিলাম, একটা নেকি গেল তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, সেই দিন মানুষ বলবে, স্ত্রীটা বলবে এরে হতভাগা মানুষ, কাকে তুমি বিবি বলছো? আমার দুনিয়াতে তো কেউ স্বামী ছিল না, আমি কোনো মানুষের বিবি ছিলাম না। ভাইরে সেই দিনও কিন্তু স্ত্রীটাও দেখা করবে না, ছেড়ে পালিয়ে যাবে। ভাই আমার তাহলে বোঝা গেল কিয়ামতের দিনটা কোনো মানুষের জন্য হবে না। যদি আপনার আমল আমার আমল ঠিক থাকে, কিয়ামতের দিন সব জায়গাতে পাস হব, কিয়ামতের দিন আরামে থাকবো। না হলে কিয়ামতের দিন না নিজের ভাই নিজের হবে, না নিজের মা নিজের হবে, না ছেলে নিজের হবে, না বাপ নিজের হবে, না নানা নিজের হবে, না দাদা নিজের হবে। কিয়ামতের দিন কোনো মানুষ কিন্তু কোনো মানুষের হবে না। ভাই ভাইরি তাহলে আজকে এই বেঁচে থাকা কালে আমাদেরকে কিয়ামতের তৈরি করে যেতে হবে। আজকে বেঁচে থাকা কালে কিয়ামতে কিভাবে আরামে থাকবো, সুখে থাকবো, আমাদেরকে সে কিয়ামতের তৈরি করে যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন হে দুনিয়ার মানুষ, মরার আগে তুমি মওতের তৈরি করে যাও, মরার আগে তুমি মওতের তৈরি করে যাও। ভাইরি আমল নেক আমলের মেলায় রাস্তা আছে, মেলায় জায়গা আছে, তার মধ্যে হলো একটা হলো আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ রাসূল বলেছেন
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, হে আমার উম্মত তোমরা শুনে নাও যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর এখানে ইবাদত খানা, আল্লাহর মসজিদ বানাবে, আল্লাহর ঘর বানাবে, আল্লাহকে রাজি করার জন্য। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, মসজিদ বানাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য এখানটা ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে আল্লাহর ঘর দিবেন, টাইলস লাগাবেন, আপনি সিমেন্ট লাগাবেন, গিট্টি লাগাবেন, ইট লাগাবেন। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের ভিতরে আপনার জন্য ঘর বনবে এখানে ইট সোনা, এখানে ইট চাঁদি দিয়ে। তাহলে আজকে আল্লাহর ঘর বানাইতে বসেননি, জান্নাতের ভিতরে নিজের ঘর বানাইতে বসেছেন। আজকে জান্নাতের ভিতরে নিজের ঘর বানাইতে বসেছেন। ভাইরা আমার, একজন সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা দুনিয়াতে নাই, মা বেঁচে থাকলে হয়তো আমাকে দানের কথা বলতো। নবী গো, মা দুনিয়া থেকে চলে গেছেন, তো মায়ের জন্য কিছু করতে পাবো না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তোমার মা কবরে চলে গেছেন, তুমি মায়ের জন্য দান করো, মায়ের জন্য দান করো। এই যে কুরবানির টাইম আসছে ভাই, একটা কথা আরো বলে দিই, এই যে মৃত্যু মানুষের নামে আমরা দান করি, কেউ মার জন্য, কেউ দাদার জন্য, কেউ বাবার জন্য, যারা মারা গেছেন তাদের জন্য আমরা দান করি। ভাইরে, যদি মৃত্যু মানুষের নামে দান কুরবানি না করে যদি আপনি দানটা করেন তো বেশি আফজাল, উত্তম, ভালো। তাহলে 4000 5000 টাকা যে আপনি খরচ করে কুরবানি দিবেন, ওই কুরবানির টাকা যদি আপনি মসজিদ ঘরে লাগিয়ে দেন, আপনি নেকি মনে করে, তাহলে ইনশাআল্লাহ কুরবানির থেকে আপনি বেশি নেকি পেয়ে যাবেন। যারা জীবিত মানুষ আছেন তার নামে কুরবানি করেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যে লোকেরা মারা গেছেন তাদের নামে যদি দানটা বেশি করে দেন, তাহলে এটা কিন্তু সব থেকে আফজাল, উত্তম, সব থেকে ভালো। এই জন্য ভাই দেখি কোন আল্লাহর বান্দা আজকে আছেন, আমি জানি না আপনাদের গ্রামে কে কেমন লোক আছেন না আছেন, দেখি আল্লাহর ঘরের জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য একটা লোক কে এমন আছেন 50,000 টাকা আজকে দিতে পারবেন? দেখি মসজিদের জন্য কত লোক সুবহানাল্লাহ জমিন জায়গাওয়ালা আছেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 ডিসমিল 1 কাঠা জমিন হয় মসজিদের আশেপাশে থাকলে দিয়ে দিবেন, না থাকলে মাঠে ময়দানে কোন জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। এই আপনাদের পাশে একটা গ্রাম আছে মিরকাহা, রোজাতে জালসা করতে এসেছিলাম এই গত রমজানে, সুবহানাল্লাহ আবদার জানালাম, একটা লোক চোখ দিয়ে পানি ঝরছে, নামটা বলছে, কানতে কানতে এসে বলছেন, মাওলানা আমি ডিহির জমিনের, আমি যে জমিনে বসবাস করে আছি সাইড থেকে 1 কাঠা জমিন আমি মসজিদে দান করে দিলাম। দেখি আজকে এই রানীপাত্রা, নাকি এটা রানীপাত্রা গ্রাম না, রানীপাত্রা গ্রামে কোন আল্লাহওয়ালা এমন কেউ আছেন, কোন মা, খালা, দাদি, নানি 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? মাঠে ঘাটে কোন জায়গাতে আছে দান করে দেন, বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। দেখি কোন মা, দাদি, নানি এমন আছেন 10,000 টাকার টাকা 10টা লোক কেউ এমন আছেন দান করতে পারবেন? 5,000 টাকার টাকা 10টা লোক কেউ এমন আছেন দান করতে পারবেন? এবং 1000 2000 3000 1000 2000 3000 করে 50টা লোক। দেখি কোন মা, দাদি, নানি এমন আছেন 1 বড়া 2 বড়া 3 বড়া 5 বড়া কে সিমেন্ট দান করতে পারবেন? দেখি কোন আল্লাহ ওয়ালি আছেন কানের, নাকের, সুবহানাল্লাহ এই কয়েকদিন আগে গত 11 তারিখে একটা জালসা করলাম, 8 আনা ওজনের বালি একজন আল্লাহ ওয়ালি খুলে দান করে দিলেন যে মাওলানা আমার জন্য একটু দোয়া করে দেন, আমি 8 আনা ওজনের বালি দান করে দিলাম। সুবহানাল্লাহ। দেখি কোন মা, খালা, দাদি, নানি এমন আছেন আল্লাহর ঘরের জন্য নাকের, কানের, গলার, পায়ের, হাতের গহনা গালা খুলে খুলে দান করতে পারবেন? কিংবা বাড়িতে যে বাক্সতে যেই কাঁসার বর্তন, গিলাস, থালি রাখা আছে বাড়িতে ইস্তেমাল করে না, ব্যবহার করে না, বাক্সতে থেকে 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 সুবহানাল্লাহ খারাপ হয়ে গেল, ওই মাকে বলবো, মা আপনি বাড়িতে না রেখে আল্লাহর ঘরের জন্য আজকে জমা করে দেন, ইনশাআল্লাহ নেকি পাবেন। দুনিয়া তো আল্লাহ ভালো রাখবে, মরার পর আপনি ভালো পাবেন। তো ভাইরে আসেন তো দেখি, কোন একটা লোক বিসমিল্লাহ করেন 10,000 টাকা, কোন একটা লোক বিসমিল্লাহ করেন 5,000 টাকা, এবং 50টা লোকের কাছে আমি আবদার জানালছি 1000 1000 2000